ক্লাস 10 লাইফ সায়েন্স চতুর্থ অধ্যায় অভিব্যক্তি অভিযোজন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মৌমাছিদের বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। মৌমাছিদের সামাজিক জীব বলে। এদের মধ্যে বার্তা আদান প্রদানের উন্নত প্রক্রিয়া দেখা যায়। যেসব শ্রমিক মৌমাছি খাবার সন্ধান করে তাদের স্কাউট বলে। খাবারের সন্ধান পেলে শ্রমিক মৌমাছি দুই প্রকার নৃত্য করে, চক্রাকার নৃত্য আর ওয়াল নৃত্য। চক্রাকার নৃত্য যখন খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে আর ওয়াল নৃত্য যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি, তখন এই প্রকার নৃত্যকে ওয়াল নৃত্য বলে, এটি দেখতে ইংরেজি 8-এর মতো। উটের জলক্ষয় কমানোর দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উটের জলক্ষয় কমানোর দুটি বৈশিষ্ট্য হলো এদের চামড়া রোমযুক্ত এবং পুরু আবরণী দ্বারা আবৃত থাকে, ফলে বাষ্পীভবন কম হয়। এরা রেচন পদার্থকে শুষ্ক ইউরিক হিসেবে দেহ থেকে ত্যাগ করে। দেহে জলের পরিমাণ কমে গেলে এরা ঘন মূত্র ত্যাগ করে এবং দেহে জল সংরক্ষণ করে। তাহলে সমস্ত অঙ্গ কাকে বলে? যেসব অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা তাদের সমস্ত অঙ্গ বলে। যেমন পাখির ডানা, মানুষের হাত। পাখির ডানা কমা মানুষের হাত। জৈব অভিব্যক্তি কাকে বলে? যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে, তাকে জৈব অভিব্যক্তি বলে। দুইটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ সাইকাস, গিঙ্গো বাইলোবা। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তার মতানুসারে প্রতিটি জীব পূর্ণ অবস্থায় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের আকৃতির গঠনকে পুনরাবৃত্তি করে কে অনটোজেনি, রিপিটস, ফাইলোজেনি বা বায়োজেনেটিক সূত্র বলে। জীবাশ্ম কাকে বলে? জীবের সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ লক্ষ লক্ষ বছর ধরে পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকার ফলে জীবের সামগ্রিক বা দেহাংশের ছাপ বা ছাঁচ সংরক্ষিত হয়ে থাকলে তাকে জীবাশ্ম বলে। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। অপসারী অভিব্যক্তি কাকে বলে? উৎপত্তি ও গঠনগতভাবে একই রকমের অঙ্গযুক্ত জীব দেহে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য যে বিবর্তন দেখা যায় তাকে অপসারী অভিব্যক্তি বলে। যেমন ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, তিমির ফিলিপার ইত্যাদি। জীবান্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। উদাহরণ হলো পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী, শিলাকান্ত নামক মাছ, হংসচঞ্চু নামক স্তন্যপায়ী প্রাণী। এখানেই শেষ করলাম।